আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমরা অলরেডি দেখতেই পাচ্ছ আমি একটি ভিডিও নিয়ে চলে এসেছি, এবং কি ভিডিও নিয়ে চলে এসেছি সেটাও তোমরা বুঝতে পেরে গেছো। তবে এর ভিতরে আরও একটা কারণ আছে যে আমি হঠাৎ করে আচার তৈরি করছি। এই আচারটি তৈরি করতেছি, আমার হাজব্যান্ড আসবে কিছুদিনের মধ্যে। তো আমার হাজব্যান্ড আচার অনেক পছন্দ করে, তো আমি ভেবেছি আমি অনেক কিছু কিছু আচার বানাবো। যেমন এটা চালতের বানাইছি, চালতের আচার। আর এরপরে বড়ই, তেঁতুল, আম এগুলোর আচারও বানাবো। তবে একটা একটা করে বানায় বানায় তৈরি করে রাখতেছি। তো আমি অবশ্য কখনো আচার তৈরি করিনি, মানে মাঝে মাঝে ইউটিউব দেখে বানাই। তো মানে এই না যে আমি অনেক ভালো আচার বানাতে পারি, তবে হ্যাঁ, আচারটা বানাইছি, এটা অনেক মজা হয়েছে। এটা 3-4 দিন ধরে আমি রান্না করলাম। এখন এটা আরও শুকাবে, শুকাতে শুকাতে একবারে যখন এই যে ঝোল ঝোল, এই যে আঠা আঠা, এটাও যখন শুকিয়ে যাবে, তখন এটা আমি মানে কাচের একটি বয়মে করে রেখে তারপর হচ্ছিল আপনার রোদে শুকাইতে দিব। যেহেতু আমার হাজব্যান্ড আসবে, এখনও দেরি আছে, 2-3 মাস সময় লাগবে। তো সেই ক্ষেত্রে আমি হচ্ছিল এরই ভিতরও যেগুলো যেগুলো খেতে পছন্দ করে সেইগুলা আমি তৈরি করে ফেলবো। কারণ ও যখন আসবে তখন আমি এইগুলা বানানোর কাজে ব্যস্ত থাকবো না। এই জন্য ও আসার আগে আগে ও যেগুলো খেতে পছন্দ করে আমি তৈরি করে রেখে দিব। যেহেতু আচার 1 বছর পর্যন্ত রেখে খাওয়া যায়, তো সেক্ষেত্রে আমি হচ্ছিল এটা তৈরি করে আমার হাজব্যান্ডের জন্য রেখে দিলাম। আর আচারটি আমি খেয়ে দেখেছি, আরও তৈরি করেছিলাম, অনেকটা বানাইছিলাম, অর্ধেক অলরেডি হয়ে গেছে। তো যাই হোক, খেয়ে খেয়ে কমানো হয়েছে আর কি। তো এত মজা হয়েছে আচারটি, যেহেতু মানে আমি তো বানাইতে পারি না, তারপরে এত মজা হয়েছে। হাজব্যান্ডের জন্য শখ করে ভালোবেসে আচার তৈরি করতেছি, খারাপ কি হতে পারে বলো তোমরা? যাই